নাঙ্গলকোটে জোরপূর্বক দখল করা বাড়িঘর উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে ভূমিহীন রিকশা চালক। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। 15 বছর পূর্বে দখল হয়ে যাওয়া বসত বাড়ি ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের আলী আশরাফ ভোলা মিয়ার ছেলে রিকশা চালক আব্দুল করিম। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ করেন। বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষ্মীপদুয়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে মাহবুবুল হক জমিটিতে দোকান ঘর নির্মাণ করে দখল করে রেখেছে। একই সময়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের ফজল নেসার নিকট থেকে 1967 সালের 1946 নং দলিলে একই গ্রামের কালামিয়ার ছেলে আলী আশরাফ ভোলা মিয়া ও মোহাম্মদ হোসেন 15 শতক জমি ক্রয় করেন। ক্রয়সূত্রে মালিক হয়ে এই জমিতে দখল থাকা অবস্থায় স্ত্রী, এক পুত্র ও 3 কন্যা রেখে পরলোক গমন করেন আলী আশরাফ ভোলা মিয়া। পরবর্তীতে 15 শতক জমির মধ্যে পিতার হিস্সায় 7.5 শতক জমিতে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে মৃত আলী আশরাফ ভোলা মিয়ার ছেলে আব্দুল করিম। 2008 সালে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে এই জমির দখল করে নেয় লক্ষ্মীপদুয়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে মাহবুবুল হক ও একই গ্রামের নুরুল হকের ছেলে জাহাঙ্গীর আলম। এরপর থেকে একমাত্র জমিটির দখল হয়ে যাওয়ায় ভূমিহীন হয়ে যায় আব্দুল করিম। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল করিম বলেন, আমি একজন ভূমিহীন মানুষ। আমার উপরে এখানে যাতে এই গ্রামের অনেক মানুষ আমাকে বলতেছে যে এই দলিল তোমার কি বৈধতা আছে, এই দলিল আমার বাপের কিনা সম্পদ, এটা কারো বাপের সম্পদ নয়। আমি আজকে এখানে রয়েছি, এখানে এই গ্রামবাসী এই যা কয়েকজন আছে তাদের আপনারা এই বিচার আপনাদের কাছে দিলাম। আমি এখানে আমার বাপের কিনা বৈধতার পরিপ্রেক্ষিতে আমি এখানে আজকে এই সমাবেশ সাংবাদিক ভাইদেরকে আমি বলছি। আমি কুমিল্লা কোর্টে একটা মামলা করছি, সেনাবাহিনীতে একটা করছি, পুলিশ এখানে করছি। যতক্ষণ পর্যন্ত আমার বৈধতা আমি না পাবো, এই সিলিন্ডার আমার যতক্ষণ পর্যন্ত আমার বৈধতা না দিবে এখান থেকে আমার কেউ লোক যাবে না। দরকার পর্যন্ত কোনো সন্ত্রাসী যদি এখানে আসি, আমার এই এতিম ভাই বন্ধুর উপর যদি কোনো গুলি বা কোনো কিছু, যারা এই দেশের সন্ত্রাসীগিরি করে আল্লাহ তাদের যেন বিচার করে। আমি এই সেনাবাহিনীর কাছে আমি বলছি, স্যার আমার বাপের বৈধতা আছে, তারা বেদখলভাবে তারা খাইতেছে, মাত্র তাদের একমাত্র জোরের কারণ। আমার তো জোর নাই, আমি 3 বোনের এক ভাই, এক বাপের এক ছেলে। আমি আজকে দীর্ঘদিন সমাজের কাছে আমি চলে গেছি, কিন্তু এখানে যাদের জোর আছে তারা খাইতেছে। যারা এই মনে করে এই গ্রাম সমাজ পরিচালনা করে, আমি তাদের কাছে গেছি, তারাও আমাদেরকে একটা আশ্বস্ত করছে যে তোমার জায়গা তুমি পাইবা। তারপরও তুমি সব কাগজপত্র তুমি বাইর করো। আমার বাবার মূল দলিল নিয়ে আমি কুমিল্লা আমি পড়ে চলে যাই। সেখান থেকে